নানির বাড়িতে গেলে খালার বাড়িতে গেলে প্রত্যেকদিন খাই গরুর গোশত সারাদিন চলবে। বিয়া মানুষ করে ফি এরা মানুষ নয় তো, এরা হলো গরু, খালি শিং দুটা নাই। মরণের বিয়ে মানুষ করে? হায় রে মা, তুই তো বিয়ে করিস, তাও আবার প্রেম করে। বিয়ে যখন করে, বিয়ে করার সময় বলেছিল কি তোমাকে সুন্দর করে রানের মতন সাজায় তুমি বাড়ির, কোনো কাম করে নিব না। ওরে মা, যখনই কবুলটা বলেছি সইটা করেছি, বাইক নিয়ে এসে রান্না বাড়া করবে লাগা দিছে। এই খাবার দেখ, তুই বলছি খাবার চিল্লাস তো, দেখো তো কি করে জীবনটা এখন শেষ হয়ে গেল। যুগের খা হামাকো খা, সাথে হামাকো খা। বাপের জীবনে যেগুলা কাম করিনি সেগুলা কামও আসে এটি করা লাগছে। ঈদের সময় তো আরো বেশি, পাও পরিষ্কার করো, ভুড়ি পরিষ্কার করো, আমদা বাড়া করো। বিয়া মানুষ করে বছর খারা দিন বেড়া বাড়াইছু মা, বুঝতো দিমু বিরিয়ানি দিমু, এগুলা দিয়ে ভাত খাবাই চলে যাবো। শাক ভাজি আবার কিছু খাওয়া লাগবে, এটা আবার কেমন কথা? শাক ভাজি করো, আলু ভাজি করো, করলা ভাজি করো, মানে বাপের জন্মে খাইনি। নতুন বইয়ের হাতে না শাক ভাজি খায়, ওরে বাপরে শাক ভাজা খাওয়া লাগবে। কয় পরবি দেওয়ার সময় তো 2 টাকা পরবি দিস না, বেশি 20 টাকা করে পরবি দিস। কখন যাবে বের ভুলে বাইক থেকে? এরা মানুষ নয় তো, এরা হলো গরু, খালি শিং দুটা নাই। শিং দুটা থাকলে গরুই হয়ে যেত। একটা মানুষের বাড়িতে এত মানুষ আসে বেড়াবার, হাই রে মা, এতগুলো ডিম আমি ছিলাম কয়দিনে? আমার একা সংসার। আমার ভাই বাবার তো কিসের জন্য দিনই খাবার ওলে খা, জীবনটা চলে গেল গরমের মধ্যে। আপু মেহেন্দি তো অলমোস্ট ডান, এখন আমি নাম আপনি বলছিলেন তো, ওটা কোথায় লিখবো? এটি লিখে দাও। কি না? মোহাম্মদ মেসি আক্তার রোনালদো খাতুন নেইমার। এতটুকু জায়গায় তো এটা আসবে না। আমি এত কিছু জানি না, আমাকে এরই মধ্যে লিখে দেবে না। এরই মধ্যে তো হবে না লিখা। কিছু হবে না, তাহলে কেমন মেহেন্দি আর্টিস্ট তুমি যে নাম লেখা পারবেন না এই জায়গা? আপু জায়গায় তো নাই। এরা কোনো কথা? এর মধ্যে লিখে দাও মা। এর মধ্যে তো সম্ভব না। সম্ভব না হলে তাহলে চলে গেল বাড়ি। টাকাটা দিয়ে দেন। কিসের টাকা? তুমি নাম লেখা পারছো না, আমার টাকা দিবে। হটো। আমার টাকা দেন। জীবনে 3টা জিনিস কখনোই করবেন না। আচ্ছা, নিজের পছন্দের বিয়ে, বাবা মায়ের পছন্দের বিয়ে এবং বিয়ে। এই 3টা ভুল জীবনেও করবেন না। তুমি কেসন কিছু ভুলে সারাদিন বসে থাকে খালি মোবাইল টিপা, সারাদিন বসে থাকে খালি মোবাইল টিপা। এতগুলো যে ডিম আমি ছিলাউছে না, বসে থেকে তো কাজ ফেলেও করে পারেন। সারাদিন বসে থাকে খালি মোবাইল গুতে। আচ্ছা শোনো না, আমি তো ডিম ছিলতে পারি না, আমি হচ্ছে একটু ফাটিয়ে দিই, তাহলে তোমার উপকার হবে। হ্যাঁ, তাও তো আমার উপকার হয়, ফাটাই যাও। কি করে তুই করে ডিম ফাটা লাগবে, সর যা, আমি একাই ছিলাউছি। যা সারাদিন মোবাইল টিপে, সারাদিন মোবাইল কাজও করতে দিবে না। মোবাইল টিপে গাজা তুই একটু ফাটিয়ে দিচ্ছি তো, উপকারী তো করছে, ফাটিয়ে দিই। ফেটলো তো তোমার সামনে থেকে। কাজ করে না, কাজ করে না, কাজ করলে আবার কাজ করতে দিবে না। আর মানুষের সঙ্গে আবার কাজ করে না, কাজ করে না। বসতে আছে আম না মাসু, দেখ আমার হাতের মেহেন্দি দেখ। আরে হেভি লাগছে তো জান। হেভি লাগাছে মেহেন্দিটা ফেস্টা হয়ে গেল, কালকে আরো বেশি কালো ছিল। ও কষ্ট পেও না, যে আমি ইয়াটিয়া করেছে, পানি টানি লেগেছে, গোস্ত করেছে, সেই জন্য ফ্যাকসা হয়ে গেছে। সেজন্য ফ্যাকসা হয়নি তো, কাল পর্যন্ত তোর ভালোবাসা বেশি ছিল, আজ পর্যন্ত তোর ভালোবাসা কমে গেছে, তাই আমার হাতের মেহেন্দিও ফেস্টা হয়ে গেছে আর কালো নয়। মেহেন্দির সাথে ভালোবাসার সাথে কি রে ভাই? ভালোবাসার সাথে আছে, স্বামী যত ভালোবাসে মেহেন্দির রংটা তো কালো হয়। তুই আমাকে কালকে ভালোবাসিস, আজকে আমাকে ভালোবাসিস না, কিসো বল? ভালোবাসিস না কেন? কাক ভালোবাসিস? তোর বুঝতে পারছি পাগল ছাগলের যদি পাগল ছাগল জীবনে শেষ করে দিয়েছে। আচ্ছা মদন, এটা না রাস্তাটা কে তৈরি করেছে রে, বা কিভাবে তৈরি হয়েছে রে? এটা না বলতো, এত ভারী ভারী লোহার জিনিসপাতি কে এটি নিয়ে আসছে? আর রাস্তার তো শেষ সীমানা নাই কিছু। আরে জানিস না, এগুলা লাইন আমাদের রাজশাহী থেকে নিয়ে এনেছে, পানি থেকে রে। পানিতে কিভাবে নিয়ে আসবে? এত ভারী ভারী জিনিস তো ডুবেই যাবে ভরে। পাগল, এটা নৌকা থেকে নিয়েছে, নৌকা থেকে ভাসিয়ে দেখে গেলে নৌকা এটি চলবে কিভাবে? এটা তো নদীও নাই পানিও নাই, তাহলে এটা কিভাবে নিয়ে আসলো? আমি জানি না, এটা একা একা হয়েছে। গাছ যেরকম বড় হয়, ট্রেনের লাইন ওরকম একা একা বড় হয়েছে, জানি না। একা একা কিভাবে হবে?
আরে বাপ জানি না, হয়তো বকিস না, আমি চলে গেলাম, তুই থাক। এ তো ভাবতে ভাবতে আমার রাত পার হয়ে যায়। এই ট্রেনের রাস্তা কে তৈরি করছে আর কিভাবে তৈরি করলো? এত বড় রাস্তা, এর কোনো শেষ সীমানা নেই, এটা কে তৈরি করলো? হ্যাঁ বল, কাপল চাকরি? ওরে বাপরে, তাই নাকি? ছেলে কত ফিট? ওরে বাপরে, ছেলে 6 ফিট? ও মেয়েকেও 6 ফিট হতে হবে? হ্যাঁ, তাহলে আমার আর তোর ভাবির জন্য শুরু কর। এই হ্যাঁ তো 6 ফিট লয়, হ্যাঁ 5 ফিট 2। আরে তোমার জিব্বা সহ বলেছি। হ্যাঁ 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 বন্ধু, বুক কর, সরকারি চাকরি করবো, কাপল চাকরি, ঠিক আছে। এখন তো তোকে আমার ভাল লাগবেই না, এখন আমার সবকিছু তোর খারাপ লাগবে। এখন যে বিয়ে হয়ে গেছে তাই এখন আর ভাল লাগবে না। আচ্ছা, ট্রেনের মধ্যে যে বাথরুম আছে, ওটি পায়খানা করলে ওগুলো করে যায়? আচ্ছা, এই ট্রেনের মধ্যে যে এত ফ্যান লাগাতে, এই ফ্যান গুলো কিভাবে লাগাতে? আর এত টাকা পাতেই বা কুটে লাগানোর? আচ্ছা, দুটো ট্রেন যদি একসাথে চলে আসে তাহলে কি হবে? আচ্ছা, এই জঙ্গলের মধ্যে ট্রেন থামলো কেন? কি জানি, ক্রসিং আছে মনে হয়। এই জঙ্গলের মধ্যে ক্রসিং কিভাবে থাকবে? এখন যদি ডাকাতি করে কেউ, চুরি করে এই ট্রেনের ঢুকে, জানি না হবে। আর এত বড় ট্রেন কিভাবে করিছে? আগা মাথা কিছুই তো বুঝতে পারি না। আচ্ছা, এই ট্রেন আসায় যাওয়ার পর আর কোথায় যাবে? আচ্ছা, এই ট্রেনটা যে আটকে চলছে জঙ্গলের মধ্যে দিয়ে যাওছে, তুমি দেখতে পাওছো কিভাবে? ওর কিছু কাছে দেখার? আচ্ছা, ট্রেনের মাথা কি দুটা হয়? এটা ধরো সামনে যখন রাজশাহী যাচ্ছে তখন এদিকে, আর যখন ঢাকা যাবে তখন এদিক তারা মাথা কো। আমরা রাজশাহী যাচ্ছি, এখন যদি ঢাকা থেকে ট্রেন আসে একই রাস্তা দিয়ে যাবে, মোটামুটি যদি ধাক্কা লেগে যায়। জানি না রে ভাই, চুপ তো, একটু ঘুমাই দেবে। এমনিতে ট্রেন যাচ্ছে ডুকুর 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 করে, বিরক্ত লাগছে, 36 জায়গায় থামছে। তুই একটু থাম তো ট্রেনের মধ্যে, তুই একটু থাম। আচ্ছা, ট্রেন আলা যে ট্রেন চালায় ওর কি নিন আসে না চোখত? নিন দেয় না? আর ওই এইখানে রাস্তা দিয়ে কিভাবে ট্রেনটা চালায়? যদি পড়ে যায়, এই কথা বাদ দাও। আর ওই এই ট্রেন চালানোটা শিখলোই বা কিভাবে? আর ট্রেনটা চালায়টা কিভাবে? এইভাবে যেভাবে হলো মোটরসাইকেল চালায়, তারপরে হলো বাস চালায় ওইভাবে। আর এই শিখছে কোথায় এটা? আর এক বুলেই বা কি? আর ট্রেন যে চালায় এটা কি ছেলে না মেয়ে? আর ওর নাম কি বলে? ট্রেনালা না ট্রেনালি? আচ্ছা, তোমার মোবাইলটা না খুলো তো দেখি কার ছবি আছে। কেন মোবাইল খুলে কি করবা তুমি? কোন কোন সুন্দরী মেয়ের ছবি আছে সেগুলো না দেখি। না না, আমার ফোনে কোনো সুন্দরী মেয়ের ছবি নাই তো, আমার ফোনে শুধু তোমার ছবি তুলে। এই দেখো, এই দেখো, শুধু তোমার ছবি দেখো, সবগুলো তোমার ছবি, শুধু তোমারই ছবি, কোনো সুন্দরী মেয়ের ছবি নাই। কোন সুন্দরী মেয়ের ছবি নাই? না, একটাও তুমি সুন্দরী মেয়ের ছবি পাবা না। কেউ নাই? না। তার মানে তুমি কি বলবা চাচ্ছ? আমি কি সুন্দরী লয়? আচ্ছা আপু, মেয়েরা কার সাথে বেশি বেশি ঝগড়া করে? ভালোবাসার মানুষের সাথে। কেন? আরে কারণ ভালোবাসার মানুষের মাথা খাতে কি পরিমাণ যে স্বাদ লাগে তা বলার ভাষা নাই। ও আচ্ছা, তাই? ও তাই তো। আচ্ছা, তোমার হাইট কত? তোমার বয়স কত? তোমার ব্যাংক ব্যালেন্স কত? তোমার বয়ফ্রেন্ড কটা? আচ্ছা, তুমি কি আমাকে চালাবার পারবেন? তুমি কি আমার বাসার কাপড় চোপড় কাচতে পারবে? তুমি কি কালো থেকে ফর্সা হওয়ার পারবেন? এই তুই পানিতে নামতে পারবি? না, নামতে পারবো না, থাম এখানে। এই কালু, পারবি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে? কালু হে গাইস, সাথে ঠিক তো দুনিয়ার গরমে পাগলা হয়ে যাচ্ছি। দুনিয়ার গরমে পাগলা হয়ে যাচ্ছে, আমি কিভাবে থাকি? আমি তো একদিনে কত কি পরে আছি, হিজাব পরে আছি, নিকাব পরে আছি, জামা ফিন্দা আছে, কত কি ফিন্দা আছে। আমার গরম লাগে না? একটাও ছবি তুলে দিল না বন্ধু তুই আমার। আরে চ তো, গরমে জান খারাপ করছে, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, ক্যারাম খেলতে হবে, চ আই। আচ্ছা, তুই যখন খেলবার যাস তখন তো গরম লাগে না? আর আমার সাথে বাড়ালেই তোর গরম লাগে, গরমে একবার ভস্য হয়ে যাস, ভর একবারে শসে না। আর বাড়ি যাওয়া লাগবে এখনই, এখন এনে বাতাস উঠছে, এখন এলে থাকা লাগে। চল। আমার হেভি গরম লাগছে। আমার মনে গরম লাগছে, আমার মনে গরম লাগছে। ও আল্লাহ, তোমার হিটারের একটু ভলিউমটা কমাও না, গরমে তো সিদ্ধ হয়ে গেলাম। দে বন্ধু পানি দে, মুখ হাত ধুই রে।
ও বাবু এই তোকে আমি পানি খাবার দিছি, তোকে আমি মুখ চোখ ধুয়ে দিইনি, তো পানি আমি কত কষ্ট করে ধুয়ে নিয়ে আইছি, আর ওই মুখ চোখ ধোয়াছে কি শো? জীবনে তুই এসে গরমটাও ফিল করতে দিবি না, যে গরমের যে একটু জ্বালা এটাও তোকে বুঝতে পারছি না। জানিস না গরম লাগছে? তুই একাই গরম লাগে, আমার গরম লাগে না, আমি কিভাবে থাকি তাহলে? আল্লাহ গো, গরম রে। এই বন্ধু তোর মোবাইলটা করে একটা ছবি তুলে দে না ফুলের সাথে। হাট, যা, গরমে অত্যাচারে ভালো লাগছে না, গরমের মধ্যে ছবি তুলে বেরোবে। হ্যাঁ, এই গরমের সাথে ছবি তোলার সাথ কি? আমি কিভাবে আছি তাহলে? আমার গরম লাগছে না? তুই একবার গরম আলা চলে আসছে, একবারে ঘিন্নে লেগে যায়। আচ্ছা জান, তোমার কি কখনো মনে হয় না আমি তোমার কাছে বুঝা বা ভারী, বিরক্ত লাগে না আমাকে নিয়ে? না না, এলে কি বলো জান, তোমাকে এগুলা কথা তোমার মুখে মানায়? তোমাকে তো বিয়ের পরের দিন থেকে, প্রথম মিনিট থেকে বিরক্ত লাগে। এত পরিমাণে বিরক্ত, তোর হাত দেখতে ভালো লাগে না, তোর ঘুরতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, তোর খেতে ভালো লাগে না, তোর সাথে গল্প করতে ভালো লাগে না, তোর এর লেগে কোথাও নিয়ে যায় না। তুই বুঝিস না, তুই বুঝিস না তোর সাথে আমি কোথাও যাই না, তোর সাথে ছবি তুলতে ভালো লাগে না। বাবু চলো। এই চাচা লিচু কত করে? আরে আপু, আপনি নেচুর বাগানে একা একা? ভাইয়া কই? ভাইয়ের সাথে রাগারাগি হয়েছে নাকি? না ভাইয়াক দেখছি না, আপনাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। রাগারাগি হলে বলেন, আমি মিটিয়ে দিব। আমি মন্ডল বংশের ছেলে। আরে বাবা রাগারাগি হয়নি, ওর সাথে আমার কিছু হয়নি, এমনি ওই আসেনি, আমি একাই আসছি। ওই আপনাকে তো একা দেখতে ভালো লাগছে না, ওকে লাগবে। ওকে ছাড়া ভালো লাগে না আপনাকে? আরে বাবা ওর সাথে আমার কিছু হয়নি, বলছি তো। হয়েছে, কিছু একটা হয়েছে, অবশ্যই হয়েছে, বলেন। কিচ্ছু হয়নি। বলছে আমি মন্ডল বংশের মিটিয়ে দিব। তাই কিছু হয়নি, ওই বিয়ে করতে, বিয়ে করার পর থেকে আর আমার সাথে আসে না, যেটি সেটি করে বক লিয়ে যায়, আমাকে লিয়ে যায় না। ঢং লাগাছে অযথা। আপু ভাইয়া রেডি? পায়ে পা রাখুন, একটু পাশাপাশি দাঁড়ান, চোখে চোখ রাখুন, কাঁধে হাত দেন, এবার হাতে হাত রাখুন। বান্ধবী, এটা লাইভ হ্যাক দেখবি, লাইভ হ্যাক। কি? এদের ছোড়া হাট আসছে না, কালো ব্ল্যাক ডায়মন্ড। এই ছোড়াকে যদি টাইমের কথা জিজ্ঞাসা করা হয়, এই ছোড়া নিজের ঘড়ি দেখে বলবে না, আর মোবাইল দেখে বলবে। হাই এরকম সম্ভব? আর হাত তো আছে ঘড়ি, আর বলে মোবাইল দেখে টাইম বলবে। হ্যাঁ, মোবাইল দেখেই বলবে। হাই অযথা। খেলবি বেটবাজি, খেলবি তুই? তাহলে বেট বাজি খেলমুলে। ওই তো আমি যদি জিতি তাহলে আমার 500, আর তুই জিতিস তাহলে তোর 500 কিন্তু। ঠিক আছে, আমি জিতলে কিন্তু তুই তোর থেকে 500 লিব, আর তুই জিতলে আমার থেকে লিবি। হুম, আর তাহলে তুই রাখে। জিতবি কি করে? তুই জিতবি কি করে? ওই যদি ঘড়ি দেখে টাইম বলে তাহলে তুই জিতবি, আর যদি মোবাইল দেখে টাইম বলে তাহলে আমি জিতবো কিন্তু। ভালো করে ওই ঘড়ি দেখাই টাইম বলবে। এই, এই, শোন, কি হলো ভাইয়া? ঘটনা হলো কড়া বাজছে রে। 5:25। বাহ। দে টাকা দে। ও, লক্ষ্মী রে। তুই এই আপনারা কিসের টাকা লেনদেন করছেন? এই কালো তুই আর কথা বলিস না, তোর হাতত কি? ঘড়ি, তুই টাইম দেখলু কোনটা থেকে? মোবাইল। তা তুই মূর্খ নাকি? তুই হাতত ঘড়ি দিয়ে মোবাইল পকেট থেকে বের করে তুই টাইম বলছু? মূর্খ করে রা। তোর জন্য 500 টাকা আমার চলে গেল। এই নদীর ধারে একা একা কি ভাবছিস? আরে কাকু, আমার জীবনে একটাই দুঃখ। কি দুঃখ? আরে আমি দেখতে বড় লোকের মতন, কিন্তু আসলে আমি গরিব। যখনই আমার কাছে বন্ধুরা টাকা চাবার আসে, আমি বলি আমার কাছে টাকা নাই, কিন্তু ওরা বিশ্বাসই করে না যে আমি গরিব। তুই এত সুন্দর চ্যানেলে কেন জন্মালি? সেটা আমি কি জানি, আর বাপ মাও জানে আমি কি সুন্দর। আচ্ছা, তোমরা যখন মেয়েরা 4-5 জনে একসাথে বসো, ছেলেদের কি কি বিষয় নিয়ে গল্প করো বলো তো? এ চেহারা কেমন, ওর হাইট কেমন, ওর চেহারা কেমন, এগুলো নিয়ে। ও, আমার বিষয়ে কিছু বলো না? হ্যাঁ বলে তো, লুচ্চা লাফাঙ্গা, বেশি ফর্সা, এগুলাই বলে। তুমি কোনো প্রতিবাদ করো না? আরে এগুলো তো আমিই বলি, কারণ ওর এর মধ্যে তো আমিই লিডার, আমিই ডন। আচ্ছা ম্যাডাম, এই ছেড়ে যাওয়ার যুগে আপনার কেমন ছেলে পছন্দ, সাদা না কালো? কালো, কারণ কালো ছেলেরে মন খুব ভালো হয়। আরে আপনারা কি? এই ভাই আমি কালো, তো আমি কালো। আপনার চাইতে আমি বেশি কালো। এই তুই কোত্থেকে আসলি রে কালো? আমি এই মাত্রই আসলাম। খেতির ভিতর করিস না তো। আমি কালো, আপনার চাইতে আমি বেশি কালো। এই ছাড়, আরে ও বা ও বা আপনার বউ যদি আপনার কথা না শুনে তাহলে আগ করার দরকার নাই, কারণ এই পৃথিবীর কারো বউই কথা শুনে না। ওই বেবাকের বউ একই রকমই, আর যদি তার বুঝাবার যান
কোনো লাভ নাই, বুঝবে না, বুঝলেও উল্টাটা বুঝবে, তাই আগ করারও দরকার নাই আর বুঝানোরও দরকার নাই, বুঝতে পারছেন? আহারে বাচ্চারা। ওরে বান্ধবী দে রে কটা কর করে নোট, ছেলে পেলেকে পরবে দিতে হবে ঈদের মধ্যে। তুই পাগলা নাকি বন্ধু? আমি না খায় থাকলেও এই টাকা ভাঙ্গায় আমি একটা জিনিস কিনা খাই না, আর এই টাকা তুই আমি দিমু, তুই এটা ভাবলো কিভাবে? এবার তোর ব্যাগ ধরে আছে এই বাবদ তো দুটো তিনটে দিতে পারিস বে। পাগল নাকি? আমি তোকে 1 টাকাও দিয়ে পারবো না, তুই যা। 1 টাকাও দিব না বন্ধু, এদের দেখ সব কর কর করছে, এগুলো আমি সব ব্যাগের মধ্যে লুকায় থুতাম, এ বাতাস খামো বলে বের করেছি। আচ্ছা একটা দে, চকলেট খাবো, দে একটা দে। বন্ধু হার্ট স্ট্রোক করাস না আমার, এগুলো 1 টাকাও আমি দিব না, এগুলো সব আমি ব্যাগের মধ্যে লুকায় থুই, আমি বাতাস খামো বলে বের করেছি, 1 টাকা দিব না, যা তুই এই লিখ তোর ব্যাগে দে, থাক না। থাক। থাক গে, তুই ব্যাগ উঠবো না, টাকাও দিব না, যা তুই। ভাই ছেড়ে দে ভাই, ছেড়ে দে ভাই ভাই। দোস্ত তোর বান্ধবী নুসরাত আছে আরে না? নুসরাতের কথা আর বলিস না, এমন ডাকনি সেঙ্গি বুঝতে পারলু? 2 দিন আগে আমার ভাই আকাশ আছে না, ওর সাথে প্রেম করলো, তারপরে আবার জিমত ভর্তি হয়েছে যে আরেকটা মধ্যের সাথে প্রেম শুরু করেছে। কেন খেয়েছে ওর? আব্বা তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে, 1 মাস পরে বিয়ে আমার। রে বন্ধু কি খবর, কি করছিস? আরে বন্ধু ওদের নুসরাতক চিনিস না? কোন নুসরাত? তোদের কলেজের ওই নুসরাত? এরে ওরা তো আমার এক্স ছিল রে, 5 বছর সম্পর্ক ছিল, 5 বছরে খাওয়া দেয়া সব শেষ করে দিছে। 5 বছর অনেক টাকা খাইছে, প্রতিদিন 2-3টা করে 3 পিস নিত। আরে বন্ধু ওর সাথে আর বাবা বিয়ে ঠিক করছে। এ কি রে বন্ধু তোরা কি করছিস? আরে বন্ধু তুই নুসরাতক চিনিস না? হ্যাঁ হ্যাঁ তোদের কলেজের নুসরাত না? আরে কি বলিস, ওর সাথে তো আমি একটাকে রুম ডেট করে আসলাম। ভাই ছেড়ে দে ভাই, ছেড়ে দে ভাই ভাই।